14 পারার 12 নম্বর পৃষ্ঠা সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। কিছু মানুষ আছে, তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তাদের চেহারাটা কালো হয়ে যায়, দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। অথচ আল্লাহ আগে কন্যার কথা বলছে, পরে বলছে ছেলের কথা। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উলিদাত লাহু ইবনাতুন ফালাম ইয়াইদহা ওয়া লাম ইউহিনহা ওয়া লাম ইউথির ওয়ালাদাহু আলাইহা। যার একজন কন্যা সন্তান আছে, সে যদি এই কন্যাকে কন্যা বলে অবজ্ঞা না করে, সে যদি কন্যাকে জাহিলি যুগের মতো জীবন্ত দাফন করে না দেয়, সে যদি কন্যার চেয়ে ছেলেকে বেশি আদর না করে, আদখালাহুল্লাহু বিহাল জান্নাহ, এক কন্যার অভিভাবককে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি 2 কন্যা লালন পালন করে, দাখালতু জান্নাতা আনা ওয়া হুয়া, ওয়া ফি রিওয়ায়া দাখালতু আনা ওয়া হুয়াল জান্নাতা কাহাতাইন। নবীজি বলেন, আমার এই 2 আঙ্গুল যেমন পাশাপাশি, আমি এবং 2 কন্যার অভিভাবক এইভাবে পাশাপাশি জান্নাতে প্রবেশ করব। যার 3 কন্যা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানাত লাহু সালাসু বানাত, যার 3 জন মেয়ে আছে অথবা 3 জনের বেশি মেয়ে আছে, এই মেয়েদেরকে বাবা অভিভাবক সুন্দরভাবে লালন পালন করে। হাদিসের ভাষ্য, ফায়ুবিহিন্না ওয়া ইয়াকফিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না, অভিভাবক এই 3 কন্যার জন্য যথেষ্ট হয়ে যায়, এই 3 কন্যাকে লালন পালন করে, এই 3 কন্যার প্রতি মায়া করে, দয়া করে। নবীজি বলেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ আলবাত্তাতা, ওই 3 কন্যা অভিভাবকের জন্য অবধারিতভাবে জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে কন্যা রহমত না চেহারা কালো হওয়া? রহমত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসায় ছাত্রীরা লেখাপড়া করে, এই জন্য কন্যাকে অবজ্ঞা না করে, কন্যাকেও সুশিক্ষায় শিক্ষিতা করার মানসিকতায়, তাদেরকে আদর্শ সভ্য একজন মা হিসাবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে মহিলা মাদ্রাসায় দেওয়া, এটা অভিভাবকের দায়িত্ব, কর্তব্য। আল্লাহ আমাদেরকে কন্যাদেরকেও যথেষ্ট গুরুত্ব সহকারে যেন আমরা একজন সভ্য আদর্শ রমণী হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ মুসলিমের হাদিস 3532 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়া ভোগের জায়গা। এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী, একজন নেককার স্ত্রী যদি কারো হয়, আল্লাহ তাকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ দান করছে। তাহলে কন্যার দাম অনেক বেশি, কারণ কন্যা বোন হয়, কন্যা মা হয়, কন্যা কন্যা হয়, কন্যা শাশুড়ি হয়। সবচেয়ে বড় ব্যাপার, আমরা সবাই কোন না কোন কন্যার পেট থেকে দুনিয়াতে আসছে, ঠিক না? কন্যা এই জন্য বললাম, আমার মা কারো কন্যা, আপনার মা কারো কন্যা, আমাদের প্রত্যেকের মা আরেকজনের কন্যা। মা না হলে আমরা দুনিয়াতে আসতাম না। এই জন্য মায়ের অনেক দাম, কন্যার অনেক দাম। আল্লাহ আমাদেরকে গুরুত্ব সহকারে আজকে যে কথাগুলো শুনলাম, কন্যাদেরকেও যেন যথেষ্ট গুরুত্ব সহকারে আমরা আদর্শ সভ্য মানুষ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। কন্যা হোক অথবা ছেলে হোক, শুকরিয়া আদায় করার বিষয়। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের জীবনটা বড় আশ্চর্য। মুমিনের জীবনে কল্যাণ আসলে মুমিন শুকর আদায় করে, ফাকানা খায়রাল্লাহ, এই শুকরিয়া আদায় মুমিনের কল্যাণের কারণ হয়ে যায়। মুমিনের জীবনে কোনো বিপদ আসলে সবর, মুমিন ধৈর্য ধারণ করে, ফাকানা খায়রাল্লাহ, সবর করাও মুমিনের জন্য কল্যাণকর হয়ে যায়।
শুকরিয়া আদায় এটাও মুমিনের জন্য কল্যাণ, সবর করা এটাও মুমিনের জন্য কল্যাণ, কৃতজ্ঞতা প্রকাশ করা এটাও মুমিনের নাজাতের কারণ হয়ে যায়, সবর করা এটাও মুমিনের নাজাতের কারণ হয়ে যায়। পুরো আলোচনাটা এতটুকু বুঝে থাকলে বলেন, কন্যা কার নেয়ামত? ছেলে কার নেয়ামত? উভয়টা হলেই শুকরিয়া আদায় করা। ছেলে মেয়ে দুনিয়াতে আসার পর প্রথম করণীয় তাদের কানে আজান দেওয়া। এইখানেও আমরা কন্যাদেরকে যথেষ্ট অবহেলা করি। ছেলে হইলে আজান দেয়, মেয়ে হইলে আজান দেওয়া দূরের কথা, ভুইলা যায়, কাউরে জানায় না এর যে মেয়ে হইছে। ছেলে হওয়ার আগেই পুরা ফেসবুকের মাধ্যমে সারা দুনিয়া জেনে ফেলে তার ছেলে হয়েছে। মেয়ে হওয়ার পর দিন কেটে যায়, বিকালে বন্ধুরা ফোন দিয়ে খোঁজ নেয়, কি খবর, আমাদের তো সুসংবাদ জানার কথা ছিল, কি অবস্থা, তোদের বাতিজি হয়েছে, তোকে বাতিজি হয়েছে, কখন আসছে দুনিয়াতে? সকাল 8টার দিকে। তো সকাল 8টায় দুনিয়াতে আমাদের ভাতিজি আসলো, তুই এখন বিকাল হয়ে গেল এখনো জানাইলি না? ব্যস্ততার কারণে জানাইতে মনে নাই। যদি ছেলে হইতো, যদি 8টায় দুনিয়াতে আসতো, 7:59 জানাই দিত আপনার। এগুলা না করা, ছেলে মেয়ে যে হোক তার কানে আজান দেওয়া। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। আবু দাউদের হাদিস 5105 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বিসসালাহ। যেদিন নবীজির নাতি হযরত হাসান দুনিয়াতে আসলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন হযরত হাসানকে জন্ম দিলেন, সাহাবী বলেন, আমি দেখলাম নামাজের যে আজান, নবীকে দেখলাম অবিকল নামাজের আজানের মতো হযরত হাসানের কানে আজান দিতে দেখলাম। এ হলো 1 নম্বর করণীয় সন্তান দুনিয়াতে আসার পর। 2 নম্বর করণীয় তাহনিক করা। তাহনিক মানে কোন আল্লাহওয়ালা বুজুর্গের মুখ থেকে খেজুর চাবানো, থুতু নিয়ে সন্তানের মুখে প্রথম খাদ্য হিসেবে দিবেন। সহিহ বুখারীর 3909 নম্বর হাদিস। এই হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা, তিনি হলেন হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তান। মনে রাখবেন, যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছে, এই হিজরতকারী সাহাবীদের প্রথম যে সন্তান দুনিয়াতে আসছে তার নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তিনি হলেন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের নাতি। তার মানে হযরত আবু বকর হলেন নানা, হযরত আসমা হলেন মা, আব্দুল্লাহ ইবনে জুবায়ের হলেন ছেলে, আর বাবার নাম হলো জুবায়ের। তাহলে বাবা জুবায়ের, মা হযরত আসমা, আর নানা হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ছেলেটা দুনিয়াতে আসার পর নবীজির কাছে নিয়ে গেলাম, ওয়াদাতুহু ফি হাজরি, আল্লাহ রাসূলের কোলে রাখলাম। দাআ বিতামরা, নবীজি খেজুর আনলেন। ফামাদাগাহা, মাদাগা শব্দের অর্থ চাবানো, নবী খেজুর চাবাইলেন। ফাতাফালা ফি ফিহি, নবীজি খেজুর চাবানো থুতু আব্দুল্লাহর মুখে দিয়ে দিলেন। এখানে 2টা ফি বলছি, তাফালা ফি ফিহি। প্রথম ফি, এটা হলো ইংরেজিতে টু আছে না, টু টু, গোয়িং টু, কামিং টু আছে না, ওই টু, ওই টু, ওইটা হলো ফির মতো আর কি আপনার। তো ইংরেজি যারা বুঝেন তারা বোঝার কথা। প্রথম ফি। দ্বিতীয় ফি মানে মুখ। তাহলে প্রথম ফি এটা হলো আপনার, এটাকে বলা হয় হরফুল জার। কি বলা হয়? হরফুল জার। মানে হলো যেই হরফটা পরের যেই শব্দটা আসবে তাকে জের দিবে। তো প্রথম ফি এটা একটা হরফ, পরের ফি মানে মুখ। সুবহানাল্লাহ। তাহলে একটা হলো হরফ, একটা হলো অক্ষর, আর একটা হলো শব্দ। তো প্রথম ফি এটা হলো অক্ষর, পরের ফি এটা হলো শব্দ। নবীজি আব্দুল্লাহর মুখে থুতু দিয়ে দিলেন। তো এই থুতু যখন তার পেটে গেছে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকানা আউওয়ালা শাইইন দাখালা বাতনা আবিদিল্লাহ রিকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমার ছেলে আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোনো খাদ্য প্রথম যায় নাই, আল্লাহর রাসূলের মুখের থুতু মুবারক আমার সন্তানের পেটে খাদ্য হিসাবে প্রথম খাদ্য গেছে। ওয়াহান্নাকাহু বিতামরা, নবীজি একটু খেজুর আব্দুল্লাহর মুখের ভিতরে তালুতে লাগায় দিছে, এটাকে বলে তাহনিক। কি বলে? তাহনিক। 3 নম্বর, আমরা যারা নবজাতককে দেখতে যাব, মামা, চাচা, খালা, খালু, ফুফা, ফুফু, আমরা তার জন্য বরকতের দোয়া করব। আবু দাউদের হাদিস 5106 নম্বর হাদিস, খুব মন দিয়ে শুনবেন। এই হাদিসের মধ্যে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান ফাদউ লাহুম বিল বারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিশুদেরকে আনা হতো, নবী তাদের জন্য বরকতের দোয়া করতেন। আমরাও যে কোনো শিশুকে দেখতে যাইলে, ছেলে হোক মেয়ে হোক, তার জন্য বরকতের দোয়া করব। আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার, শিশু কান্না করলে তার কান্না থামায়া দেওয়া। মা ডেক দিতে গেছে, মা নামাজে দাঁড়াইছে, মা রান্নার কাজে আছে, আপনি বাবা ঘরে আছেন, শিশু কান্না করা শুরু করছে, তাড়াতাড়ি গিয়ে ওরে কোলে নিয়ে ওর কান্না থামান। মা যদি নামাজের মধ্যে থাকে, বাসায় যদি তখন কেউ না থাকে, মা লম্বা কেরাতের পরিবর্তে সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করে শিশুকে কোলে নিয়ে তার কান্না থামাতে হবে। ইসলাম শিশুর অধিকার এইভাবে রক্ষা করতে বলছে। দলিল সহিহ বুখারী 868 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নী লাআকুমু ইলাস সালাহ উরিদু আন উতাওবিলা ফিহা ফাসমাউ বুকাআস সাবিয়্যি ফাআতাজাওয়াজু ফি সালাতি কারাহিয়াতা আন আশুক্কা আলা উম্মিহি। আমি নামাজে দাঁড়াই, লম্বা কেরাত পড়ার নিয়ত করি। নবীজির বক্তব্য, নবী বলেন, আমি নামাজে দাঁড়াই, লম্বা কেরাতের নিয়ত করি, ওই মুহূর্তে যদি আমি কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি, আমি আমার কেরাত সংক্ষিপ্ত করি। লম্বা কেরাতের নিয়তটা পাল্টায়া কেরাত সংক্ষিপ্ত করি। কেন? আমার পিছনে যারা নামাজ পড়তেছে তাদের মধ্যে মহিলা আছে, মা আছে, ওই শিশুর মা আমার পিছনে আছে। আমার নামাজ যদি লম্বা হয়, তাহলে মা পিছনে তার নামাজও লম্বা হবে, শিশুর কান্নাও বাড়তে থাকবে। এই জন্য আমি সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করি, যেন শিশুর কান্নাটা থেমে যায়। কিভাবে থামবে? মা আমার পিছনে তাড়াতাড়ি নামাজ শেষ করে শিশুকে কোলে নিয়ে তার শিশুর কান্না থামাবে। আমি নবী সংক্ষিপ্ত কেরাতের মাধ্যমে মা এবং শিশুর অধিকার প্রতিষ্ঠিত করি। মায়ের অধিকার কি? মা যেন কষ্ট না পায়, এটা মায়ের অধিকার। শিশুর অধিকার কি? শিশুটা বেশি কানলে ওর কষ্ট হবে, এটা তার অধিকার। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, আকিকা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাম ওয়া লা তাউক্কু আনিল জারিয়া। ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। তাউক্কু আনিল গুলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতান। তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি ছাগল আকিকা করবা। তাহলে ইহুদিদের অভ্যাস ছিল, তারা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। আমাদেরকে নবী বললেন, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি, মেয়ের পক্ষ থেকে 1টি পশু আকিকা করবা। মাসালা হলো, কারো যদি সামর্থ্য কম থাকে, ছেলের পক্ষ থেকে 1টি পশু আকিকা করলেও সুন্নাহ আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি সামর্থ্য কম থাকে। কত গেল? 5। 6 নাম্বার, শিশুর সুন্দর নাম রাখা। এটা গুরুত্ব দিবেন, সুন্দর নাম রাখা। আবু দাউদের 4949 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। হাদিসে আসছে, সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর, সন্তানের জন্য মা বাবার অন্যতম করণীয় কি, আমাদেরকে একটু বলেন তো। নবীজি বললেন, আইয়ুহসিনা ইসমা ওয়া ইউহসিনা আদাবা।
মা বাবার জন্য কর্তব্য হলো সন্তানের সুন্দর নাম রাখা আর সন্তানকে আদর্শ সভ্য মানুষ করার জন্য সুন্দর শিষ্টাচার শিক্ষা দেওয়া, এটা মা বাবার দায়িত্ব, কর্তব্য। কয় নাম্বার গেল? 6। 7 নাম্বার, শিশুকে মাঝে মাঝে সুন্দর সুন্দর নামে ডাক দিয়া ওরে একটু খুশি করার চেষ্টা করা। মনটা খারাপ, এমন কিছু বলবেন যেন ও হাসি দেয়, ওর মনটা যেন খুশি হয়ে যায়, এমন কিছু সুন্দর সুন্দর নাম ধরে তাকে ডাকা। উপনাম হতে পারে। আগে মুসলমানের মাঝে উপনামের চর্চা ছিল। উপনাম কি জানেন? আবু তাহের, আবুল কাসেম, আবু উমায়ের, এগুলাকে বলে উপনাম। এখন আমাদের মধ্যে আর এই সমস্ত চর্চা হয় না। আবু দাউদের হাদিস 4969 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই ছিল, তার একটা পাখি ছিল। পাখি, হযরত আনাসের ভাইয়ের এই পাখিটা মারা গেছে। নবীজি তাদের বাসায় আসছে। আসার পর দেখলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাইয়ের মনটা খারাপ। নবীজি বললেন, ওর কি হয়েছে? ঘরের সদস্যরা জবাব দিলেন, হুজুর মাতা নুগরহু, তার পাখিটা মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। যারা আরবি বুঝেন তারা এই বাক্যের হাকিকত বুঝার কথা। নবীজি মিলায়া দুটো বাক্য বলছে, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। নবীজি বললেন, ও আবু উমাইর, ওই ছোট্ট মানুষটাকে বললেন, ছোট্ট পাখিটা কি করলো? নবীজি তারে বলতেছে, ছোট্ট পাখিটা কি করলো? মারা গেল না? আহা, কি করলো পাখিটা? নবীজি তারে বলতেছে। এখন দেখেন, ছন্দের মতো দুটি বাক্য মিলায়া বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। এইভাবে বাক্য দুইটা নবীজি সুন্দরভাবে মিলিয়ে বলার কারণে পাখি হারিয়ে যে তার মন খারাপ ছিল, সাথে সাথে ওর মন উৎফুল্ল হয়ে গেছে। আল্লাহ রাসূল তারে খুশি করে দিচ্ছে। এগুলো 7 নাম্বার। 8 নাম্বার দেখেন, শিশু সন্তানকে যখন হাঁটা শিখাবেন, হাঁটা শিখানোর সময় যেন ওর হাঁটুতে কষ্ট না পায়। এখন তো সবার পাকার ঘর, এই পাকার ঘরে হাঁটা শিখতে গিয়ে যেন শিশু কষ্ট না পায়। মন দিয়ে শুনেন, দেখেন কি বিখ্যাত হাদিস, আবু দাউদের 1109 নম্বর হাদিস। খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মসজিদের মধ্যে খুতবা দিতেছে। فأقبل الحسن والحسين رضي الله تعالى عنهما। নবীজি মসজিদে জুমার খুতবা দিতেছে, হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে প্রবেশ করছে। খুতবা অবস্থায় নবীজি তাকায়া দেখে নাতি দুইজন, ইয়াসুরানি ওয়া ইয়াকুমান, বারবার হাসান হুসাইন মাটিতে পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার দাঁড়ায়। নবীজি খুতবা বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ করে মিম্বর থেকে নামলেন। আখাযাহুমা, নাতি দুইজনকে কোলে নিলেন। কথাটা মাথায় আনেন, জুমার খুতবা, পৃথিবীর শ্রেষ্ঠ খতিব তার খুতবা বন্ধ করে নাতি দুইজনকে কোলে নিলেন। নেওয়ার পর ফাসাইদা বিহিমাল মিম্বার, নবী দুই নাতিকে নিয়ে মিম্বরে গেলেন। এরপর বাকি খুতবা শেষ করছেন। কি শিখাইলেন? হাদিসের শেষে নবী বলেন, লাম আসবির, আমি সহ্য করতে পারি নাই। ওরা মসজিদে ঢুইকা বারবার পড়ে যাচ্ছে, আবার দাঁড়াইতেছিল, ওদের কষ্ট হচ্ছিল, আমি সহ্য করতে পারতেছিলাম না। খুতবা বন্ধ করে ওদেরকে আমি কোলে নিয়ে মিম্বরে গিয়ে আমি ওদেরকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করে ওদের অধিকার প্রতিষ্ঠিত করছি। কি শিখলাম ভাই? শিশু হাঁটা শেখানোর সময় ওর যেন পায়ে বেশি কষ্ট না পায়। 9 নাম্বার, শিশুর জামার কালারের ক্ষেত্রে সচেতন হওয়া। বিশেষ করে ছেলে শিশু, ওদের জামার কালার যেন আজাইরা কালার না হয়। মেয়েদের কালারে ছাড় আছে, ছেলেদের জন্য আন্দাজি মার্কা কালার না হয়। হ্যাঁ, নাসাইর হাদিস 5316 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি সাওবানি মুআসফারান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আব্দুল্লাহ ইবনে আমরকে দেখলেন, তার শরীরে দুটি কুসুম রঙের জামা। فقال رسول الله صلى الله عليه وسلم هذه ثياب الكفار فلا تلبسها। আব্দুল্লাহ, এগুলা কি জামা পরছো? এগুলা কাফেরদের পোশাক, না আর পরবা না, এগুলা খুলে ফেলো, এই জামা আর পরিধান করবা না। ভাই, একজন পুরুষের গায়ে নবী দেখলেন কুসুম রঙের জামা, নবী বললেন, এগুলো কি পরছো তুমি? খোলো, এগুলো আর পরবা না।
তাহলে ছেলেদের ক্ষেত্রে একটু সচেতন হওয়া। কত গেল? 9। 10 নম্বরটা আপনারা আমার সাথে একটু কষ্ট করে বলতে হবে। বলবেন? বলেন। শৈশব থেকে এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক সতর ঢেকে রাখে। এই কথাটা গুরুত্ব দিবেন। শিশুর সতরের কি মাসালা? ওর তো কোনো গুনাহ নাই, কিন্তু ওরে ছোটবেলা থেকে শিখাবেন। ও যখন হাঁটু ঢাইকা প্যান্ট পরা শিখবে, মাশাআল্লাহ, আল্লাহ চাইলেও যখন লম্বা হবে ওর প্যান্টটা ছোট হবে। দেখবেন শিশুর প্যান্ট যখন ছোট হয় ও প্যান্ট খালি টানতে থাকে হাঁটু ঢাকার জন্য। কেন? এতদিন ওর হাঁটু ঢাকা ছিল, হঠাৎ ওর হাঁটু ঢাকা নাই, এজন্য খালি প্যান্ট টানে। আপনি শুকরিয়া আদায় করবেন যে আমাদের রব আপনার সন্তানের মস্তিষ্কে অসাধারণ একটা বিষয় আল্লাহ তাআলা ফিট করে দিয়েছে, যে ওর মস্তিষ্কে বসে গিয়েছে যে আমি মুসলমানের সন্তান, মুসলমান, আমার হাঁটুটা ঢাকা রাখতে হয়। ওর মস্তিষ্কে আল্লাহ এটা ঢুকাই দিচ্ছে। এই জন্য শৈশব থেকে এটা প্র্যাকটিস করা। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা। হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের লজ্জাস্থান ঢেকে রাখে, যে পোশাক সৌন্দর্যতার কারণ। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেন তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। আল্লাহ আমাদেরকে কথাটা গুরুত্ব সহকারে নেওয়ার তৌফিক দান করেন। 11 নাম্বার, সাদা পোশাকে অভ্যস্ত করা। সাদা পোশাক সর্বোত্তম পোশাক। অন্য কালার পরা যাবে, বাকি সাদা কালার সর্বোত্তম কালার। আবু দাউদের হাদিস 4061 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم البسوا من ثيابكم البياض فإنها خير ثيابكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা তোমাদের পোশাকের মধ্য থেকে সাদা পোশাক পরো। কেন? সাদা পোশাক সর্বোত্তম পোশাক। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম। তোমাদের মধ্যে যারা মারা যায় তাদেরকে সাদা পোশাকে কাফন দিবা। কি শিখলাম? জীবিতরা সাদা পোশাক পরবা, মৃতদেরকেও সাদা পোশাক পরাবা। এখান থেকে একটা শিক্ষা আছে। আমরা যারা জীবিত আছি সাদা পোশাকের দিকে মাঝে মাঝে তাকাইবেন আর চিন্তা করবেন, আমি যদি একটু পরে মারা যাই, ঠিক কিছুক্ষণ পরে আমার স্বজনরা আমারে এই সাদা পোশাকেই কবরে রেখে আসবে। এটা যেন আপনাকে মৃত্যুর কথা স্মরণ করায় দেয়। এগুলো 11 নাম্বার। 12 নাম্বার গুরুত্বপূর্ণ অংশ। 12 নাম্বার, শিশুকে এমন পোশাকে অভ্যস্ত না করা যে পোশাক থেকে অহংকারের গন্ধ বের হয়। আপনার সন্তান খুব দামি একটা পোশাক পরছে, সে গিয়ে এমন শিশুদের সাথে মিশছে যে শিশুরা আপনার কম দামি জামা পরা। এখন ও গিয়ে ওদের সাথে বলতেছে, এইগুলা কি পড়ছো তোমরা, দেখছো আমার বাবা কি কিনে দিছে। আপনার সন্তান যেন এটা কখনো না বলে, খুব সতর্ক থাকবেন। আপনার সন্তান যাদের সাথে মিশতেছে ওদের ব্যাপারটা একটু মাথায় রেখে আপনার সন্তানটাকে চালানোর চেষ্টা করবেন। ও যেন কখনোই অহংকারী না হয়, অহংকারের পোশাক যেন ওর শরীরে না আছে। দেখেন আপনার সামর্থ্য আছে, অনেক টাকার জামা পরানোর সামর্থ্য আছে, এটা আমি স্বীকার করছি, কিন্তু আমি বলছি পোশাক যেন ওকে অহংকারী না বানায়, এটা হলো উদ্দেশ্য। 12 নাম্বার গেল এটা। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু ওয়াশরাবু ওয়াতাসাদদাকু ওয়ালবাসু মা লাম ইখালিতু ইসরাফুন আও মাখিলা। তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো, যতক্ষণ অপচয়ের কারণ না হয়, যতক্ষণ অহংকারের কারণ না হয়। উম্মত পানাহার করো, পানাহার যেন তোমাকে অপচয়কারী না বানায়, অহংকারী না বানায়। উম্মত তুমি দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়। উম্মত তুমি পোশাক পরিধান করো, শোনো, পোশাক যেন তোমাদেরকে অহংকারী না বানায়, অপচয়কারী না বানায়। আমাদের নবীর এই উপদেশটা গুরুত্ব সহকারে নিয়ে বাস্তব জীবনে আমলে আনার তৌফিক দান করেন। কত গেল? 12। সংখ্যাগুলো একটু গণনা রেখেন, মাঝে যদি আমি উলট পালট করে ফেলি নিয়ে আসবেন। কত গেল? 12। 13 নম্বর, এটা একটু বলতে হবে কষ্ট করে আমার সাথে বলেন। ছেলে শিশুকে রেশম থেকে দূরে রাখা, স্বর্ণ থেকে দূরে রাখা। কাকে? ছেলে শিশুকে রেশম থেকে দূরে রাখা, স্বর্ণ থেকে দূরে রাখা। قال رسول الله صلى الله عليه وسلم وحل الذهب والحرير لأناس أمتي وحرم على ذكورها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। তাহলে শৈশব থেকে ওরে এগুলা থেকে দূরে রাখা। 14 নাম্বার, সবকিছু ডান দিক থেকে করার শিক্ষা দেওয়া। সহিহ বুখারীর 168 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে